বাংলার এক প্রত্যন্ত গ্রাম, চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, পুকুর আর বড় বড় গাছ। সন্ধে নামলেই মানুষজন দরজা জানালা বন্ধ করে দেয়, কারণ এই গ্রামে ছড়িয়ে আছে এক ভয়ঙ্কর গুজব। কথিত আছে রাতের অন্ধকারে বাঁশঝাড় আর পুরনো বটগাছের নিচে অশরীরীর বাস। কিন্তু এই সব গল্পে বিশ্বাস করে না ৩০ বছরের এক লোক, বাবলু। গায়ে লুঙ্গি, পুরনো শার্ট আর কাঁধে গামছা, এই তার পরিচয়। গ্রামের সবাই যখন ভূতের ভয় পায়, বাবলু তখন হেসে বলে, এই সব ফালতু কথা, ভূত বলে কিছু নাই। এক রাতে বাজার থেকে ফিরছিল বাবলু। আকাশ মেঘে ঢাকা, চাঁদের আলো ফ্যাকাশে, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। হাঁটতে হাঁটতে তার হঠাৎ মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পেছনে তাকালো, কিন্তু আশেপাশে কেউ নেই। বাঁশঝাড়ের কাছে এসে হঠাৎ তার কাঁধের গামছাটা পড়ে গেল। বাবলু নিচে ঝুঁকে গামছা তুলতে গেল, কিন্তু অবাক হয়ে দেখল গামছাটা কেউ যেন টেনে ধরে রেখেছে। চারদিকে তাকিয়ে সে চিৎকার করে বলল, কে ওখানে, বেরো! মুহূর্তেই হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া বইতে লাগল। তার সামনে ধীরে ধীরে ভেসে উঠল এক কালো ছায়া। চোখ দুটো জ্বলজ্বল করছে লাল রঙে। ভেসে আসলো এক ভয়ঙ্কর গলা, মানুষ, এত রাতে বাইরে কেন ঘুরছো? বাবলু বুক ধড়ফড় করতে করতে বলল, আমি ভূত মানি না, তুমি ভূত হলে প্রমাণ দাও। মুখে সাহস দেখালেও ভেতরে ভেতরে তার হাঁটু কাঁপছিল। হঠাৎ চারদিক অন্ধকার হয়ে গেল, গাছগুলো দুলতে লাগলো, পুকুরের পানি লাল রঙে জ্বলে উঠল। আর বাবলু দেখে তার নিজের ছায়া আর নেই। অশরীরী হেসে বলল, যে নিজের ছায়া হারায় সে চিরকাল অন্ধকারে ঘুরে বেড়ায়। ভয়ে কাঁপতে কাঁপতে বাবলু হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁদো কাঁদো গলায় বলল, আমি ভুল করেছি, আমি অহংকার করেছি, আমাকে ছেড়ে দাও। ছায়াটা কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে বলে গেল, মানুষ, প্রকৃতিকে সম্মান করতে শেখো, ভয়কে অবহেলা করো না, কারণ ভয় মানেই সতর্কতা। রাতের আধার ভেদ করে আবার চাঁদের আলো ফিরে এলো। বাবলু হাঁপ সেরে বাঁচল, কিন্তু সেই রাত তার জীবন পাল্টে দিল। পরদিন সকালে গ্রামবাসীর সামনে বাবলু সব কিছু স্বীকার করল। সে বলল, আমি আর কোনোদিন অহংকার করব না। ভূত থাকুক বা নাই থাকুক, পূর্বপুরুষদের উপদেশ মেনে চলতেই হবে। সেদিন থেকে বাবলু হয়ে গেল গ্রামের সবচেয়ে ভদ্র আর বিনয়ী মানুষ। এই গল্প আমাদের একটা শিক্ষা দেয়, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। প্রকৃতির নিয়ম, বড়দের উপদেশকে সম্মান করা উচিত। আর ভয় সবসময় দুর্বলতা নয়, অনেক সময় ভয়ই আমাদের বাঁচিয়ে রাখে।